মুসলমান হও রে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। আহলে হাদিস যারা, তাদের থেকে সাবধান থাকবেন। এরা মিষ্টি মিষ্টি কথা বলবে, এই ফিডির ফিডির ফুডুর ফুডুর কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে আপনার ঈমান নামক মহা মূল্যবান জিনিসটা চুরি করে নিয়ে যাবে। এরা ঈমান সুর। এরা কি সুর? ঈমান সুর এবং আমল সুর। ঈমানও নষ্ট করে, আমলও নষ্ট করে, ধীরে ধীরে, একবারে করে না, ধীরে ধীরে করে। আমাদের মৌলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব হাফিজাহুল্লাহ, তিনি একটা ওয়াজ করেছিলেন, নিশ্চয় আপনারা শুনেছেন। এক লোক অফিসে গেছেন, অফিস থেকে আসার সময় বাজারে, খোলা বাজারে, টাল কোম্পানি আর কি, এই একটা ভ্যান গাড়ি বা একটা উঁচা জায়গায় অনেকগুলি পুরাতন কাপড় জমায়েত করে বিক্রি করে। এটা আপনাদের এলাকায় কি বলে? হকার্স মার্কেট, হকার মার্কেট, তাই না? সেই মার্কেটে থেকে একটা প্যান্ট কিনে আনছে ওই চাকরিজীবী সাহেব। তাই না, দেখে যে ওনার যতটুকু হাইট আছে লম্বা, এর চাইতে একটু বেশি এটা লম্বা। তো বেগম সাহেবাকে বলতেছে, বিবি আমার এই প্যান্টটা তুমি 4 আঙ্গুল কেটে এটা ঠিকঠাক করে রেখে দিও, বাড়িতে তো মেশিন আছেই। বেগম সাহেব বলল, আপনার যেমন বয়স হয়েছে আমারও তো বয়স হয়েছে, আমি এই বয়সে পারবো পরিশ্রম করতে? সম্ভব হইলে করবো, নাহলে করতে পারবো না, আমার উপর চাপ দিয়েন না। তো ওই চাকরিজীবী ভাই মনে করলেন যে আসলে তো বেগম সাহেবের তো বয়স হয়েছে। মেয়ে, বড় মেয়েকে বলতেছে, মা আমার এই প্যান্টটা তো একটু বেশি লম্বা, তুমি 4 আঙ্গুলের মতো কেটে মেশিন দিয়ে একটু ছোট করে রেখো। বড় মেয়ে বলতেছে, আব্বা জান, আম্মা জান তো বয়স হয়ে গেছে, অসুস্থ, বাড়ির সব কাজ আমাকেই সামাল দিতে হয়, আমি তো খুব চাপের উপরে থাকি, আব্বা জান সময় হইলে আমি এটা কাটবো, নাইলে আমি আরেকজনকে দায়িত্ব দিয়ে যান। তখন পিতা চিন্তা করলো, আসলেই তো বাড়ির বেশিরভাগ কাজ তো বড় মেয়েই করে থাকে। এখন মেজ মেয়ের কাছে গিয়ে বললো, মা আমার এই প্যান্টটা 4 আঙ্গুল কেটে, মেশিন দিয়ে কেটে সুন্দর করে এটা সেলাই করে রেখো। তো মেজো মেয়ে বলতেছে, আব্বাজান আমার সামনে পরীক্ষা, আমি খুব প্রেসারে আছি, খুব পড়ার চাপ, সময় হইলে আমি এটা করবো, নাইলে আব্বাজান আমি এটা করতে পারবো কিনা শিওর দিতে পারছি না। তো উনি চিন্তা করলো, আসলেও তো পরীক্ষার সামনে ব্যস্ততা আছে। বৌমাকে বলল, বৌমা তুমি যদি সুযোগ পাও আমার এই প্যান্টটা 4 আঙ্গুল কেটে ছোট করে রেখে দিও, বাড়িতে মেশিন আছে। বৌমা বলল, আব্বাজান বাড়ির অধিকাংশ কাজ আমাকে করতে হয়, আপনার বড় মেয়ের সাথে তো আমিই কাজ করি, আমি খুব ব্যস্ত থাকি, সম্ভব হলে করব। এখন সবাই বলল সম্ভব হলেই করব। তো উনি এই আশান্বিত হয়ে বা আশাহত হয়ে উনি অফিসে গেলেন। তো বউ মানে বেগম সাহেব, তিনি বলতেছে যে আমার স্বামী তো সচরাচর কোনো আদেশ দেন না, বহুদিন পর একটা আদেশ দিয়েছেন, আমি এই কথাটা রাখি, নাইলে আমার স্বামী বেজার হবে। তো বেগম সাহেবা উনি 4 আঙ্গুল কাইটা মেশিন দিয়ে সিলাই আবার জায়গা মতো রাখছে। তো বড় মেয়েও চিন্তা করতেছে, যতই আমি সংসারে কাজ করি, আব্বাজান একটা আদেশ দিয়ে গেছে, না রাখলে তো আব্বাজান বেজার হবে, আব্বার কথাটা রাখি। উনিও ওই বড় মেয়ে 4 আঙ্গুল কাইটা এটার আবার ঠিকঠাক করে রাখছে। মেজো মেয়ে চিন্তা করতেছে, যতই পরীক্ষা থাকুক, আমার তো বাবা, আমার আব্বাজান বলে গেছে কথাটা আমি রাখবো না, এটা তো হতে পারে না। মেজো মেয়েও 4 আঙ্গুল কাটছে কাইটা এটার আরো একটু শর্ট করছে করে উনি রেখে দিয়েছেন। বৌমা চিন্তা করলো, আমার শ্বশুর আব্বা এতদিন পর একটা আদেশ দিল, এটা না রাখলে তো কেমন দেখা যায়, আমি আব্বাজানকে খুশি করার জন্য এই হুকুমটা মানবো। বৌমাও 4 আঙ্গুল কাটলো। সবাই কাটতে কাটতে পরের দিন অফিসার বাড়িতে এসে দেখে এটা প্যান্ট নাই, এটা হাফ প্যান্ট হয়ে গেছে। কেন এই উদাহরণ আপনাদের শোনালাম? ও যুবক ভাই তাকাও, এই লামাযহাবীরা প্রথমেই তোমাদেরকে বলে নফল নামাজ এগুলি না পড়লেও চলে। এরপরে কই সৌদি আরব দেখছি সুন্নত পড়ে না, সৌদি আরব দেখছি সুন্নত পড়ে না, মানে আসরের আগে সুন্নত, এশারের ফরজের আগে সুন্নত, আর অন্যান্য সুন্নতগুলির প্রতি তাদের একটা অনীহা প্রকাশ দেখছি। পড়ে না, না পড়লেও চলে, এটি তার ফরজ না, এই গেল সুন্নত। প্রথম গেল নফল, এরপরে গেল সুন্নত, এখন আইছে বেতির লয়া, কয় বেতির নামাজ ওয়াজিব না, এটাও সুন্নত, মানে ওয়াজিব থেকে যারা বানাইছে সুন্নত। এরপরে কয় বেতির নামাজ 3 রাকাত না, এটা 1 রাকাত পড়লেই চলে, 3 থেকে নামাইলো 1। এরপরে কয়টা 1 রাকাত, তবে মাঝে মধ্যে পড়লেই চলে, সবসময় পড়া লাগে না। দেখেন বাড়তেছে না কমতেছে?
কমতেছে। এরপরে জানলেন ফরজ নামাজ পড়তে, নামাজে গিয়ে দেখেন আগের মতো নামাজ নাই, ওই উনি লেডিস নামাজি হয়ে গেছে। এই হরণ তরণ করতেছে, এই আঙ্গুল খালি এইভাবে নাচাইতে আছে, এই দেড় কেয়ার এক কেয়ার দেড় কেয়ার জায়গা লইয়া দাঁড়াইতেছে, অল্প জায়গা অন্য জায়গা হচ্ছে না। উনি নামাজ ইমামের সাথে কারাত পড়তেছে, উনি নামাজে একটা গন্ডগোল লাগাই দিছে, আগের নামাজের লোক এখনের নামাজের একটা ফেস লাগাই দিছে, আর নামাজের পরে দুয়াও নাই। এই সব কিছু মিলাইয়া দেখা যাচ্ছে এরা ইমানও সুর আমলেরও সুর। কথা ঠিক না বেঠে? সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। আপনারা বলেন নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, এই নামাজ আমাদের দরকার আছে না নাই? যুবক ভাইরা জবান খুলে বলো, দরকার আছে না নাই? অতএব নামাজ কমাই, শুধু এই দিয়ে কমাই তা নয়। শবে বরাত যখন বলে তখন এই লামাজাবিরা ভাই শবে বরাত এগুলি কি? এগুলি বেদাত। শবে বরাত বোল্ড আউট, মাইনাস করে দিল। শবে বরাতের রোজা এই সব কোরআন হাদিসে নাই, সম্পূর্ণ বেদাত। শবে বরাতের রাত্রে নফল নামাজ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, বিভিন্ন নেকামল, এগুলি কোনো দলিলে নাই, বেদাত। গেল রে শবে বরাত, গেল নামাজ, গেল রোজা। শবে মেরাজ বেদাত। শবে মেরাজ উপলক্ষে কোনো নামাজ নাই, শবে মেরাজ উপলক্ষে কোনো রোজা নাই, জিকির তাসবিহ বিশেষ কোনো আমল নাই, বেদাত। গেল শবে মেরাজ। এইভাবে কমাইতে মিলাদ শরীফ নাই, কিয়াম শরীফ নাই, না জানাজার পরে দোয়া নাই, দাফনের পরে দোয়া করতে চায় না। আরে মা বাবা মরে গেলে দুয়ার মাহফিলও করতে চায় না। 4 দিনে 40 দিনে যে ফাতেহা, ইসালে সওয়াব হয়, জিয়াফত হয়, এগুলি সব বন্ধ করে দিয়েছে। ভাই ও নবীগঞ্জের যুবক ভাইরা শোনো, এই লামাযহাবীরা তুমি যদি তাদের দলে যাও, মনে রাখবা তোমার কাছ থেকে তোমার মা বাবা দোয়া পাবে না। লামাযহাবীরা মা বাবা মইরা গেলেও দোয়া করে না, কারণ এরা দোয়া করাই মানে না। বেজার হয় না ভাই, অনেকের কাছে কথাগুলি সত্য হতে পারে। আমি গুনাহগার মানুষ, আমি মনে করি আমার দোয়া দরকার আছে, আমার দোয়া দরকার আছে। আমার আপনাদের দোয়া দরকার আছে কিনা একটু হাত উঠে বলেন তো, কার কার দোয়া দরকার আছে? আমার নাম লাগবো না, সব সময় বেশি বেশি স্লোগান দিবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমি একবার স্লোগান দিয়ে আপনারা উত্তর দিবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বাস এই স্লোগানটা বেশি বেশি দিবেন। বন্ধুরা আমার, আমি কি আলোচনা করব, আমার ওয়াজের মিটার গরম হইতে লাগে নিম্নে 2 ঘন্টা, কিন্তু আজকে মাহফিল আর শ্রোতা সব মিলাইয়া আমার ওয়াজের মিটার 2 ঘন্টা না আধা ঘন্টায় শেষ হয়ে যাব। কারণ লোকজনের মধ্যে উপস্থিতি আছে, অনেক দামি দামি জুতা নিয়ে আসছে, ওনারা বসলে যদি আবার পরে জুতা না পায় এ তো আরেক বিপদ। কষ্ট করে আসছেন, দাঁড়ায় আসছেন, এতেই তো আমরা আলহামদুলিল্লাহ খুশি আছি। জুতাটা লইয়া যদি বইসা যান তাইলে আরো বেশি খুশি হইতাম আর কি। আর যদি মনে করেন না হুজুর শরম দিয়েন না, তা দাঁড়াই থাকেন। আমার কথা হইলে চলে যাওয়ার চাইতে দাঁড়ায় থাকা ভালো। আর সম্ভব হইলে বইসা যান, বসেন বইসা যান, সম্ভব হইলে আর কি। যুবক ভাইরা তোমরা আবার যাইও না, দরকার লাগলে কারুই তো, কিন্তু যদি সম্ভব হয় বসো, আমি অনুরোধ করলাম আর কি, নাকি ভাই? যাইও না মানে জায়গা দিই, যাইস না, খারু থাক, দরকার লাগলে দাঁড়াই থাকেন, নাহলে শুইয়া যান গা, তারপরে যাওয়ার দরকার নেই। আপনি যেমনি আরাম লাগে এমনি বসে থাকেন, দাঁড়াই থাকেন, দরকার লাগলে শুয়ে থাকেন, তারপরে মাহফিলে থাকেন। কি রাজি আছেন? জান্নাতের বাগানে আমরা থাকতে রাজি আছি। আল্লাহ তৌফিক দেন, আমিন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ নবী তোমাকে পাইল যারা, ধন্য তাদের জীবনে
কালে ভয় নাই তাদের মরণে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। দুরূদ শরীফ পড়তে কি ভয় লাগতেছে আপনাদের নাকি? যদি বেদাত হয়ে যায় নাকি? আমার অনেক ভাইদের নিয়ে আমি আতঙ্কিত, এই যুব সমাজ নিয়ে আমি খুব টেনশন করি, এই যুবকদেরকে নিয়ে খুব টেনশন করি আমি। কেন জানো? তোমরা সবার কথা শুনতে গিয়ে যাচাই বাছাই ছাড়া হুট করে সিদ্ধান্ত নিয়ে নাও, তাড়াহুড়া করো। এই তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় নিজেরাই বিভ্রান্তির মধ্যে পড়ে যাও। একটু ধৈর্যশীল হতে হবে, যাচাই বাছাই করতে হবে। বাজার থেকে 1 কেজি মাছ কিনতে গিয়ে কত যাচাই বাছাই তো করেন, ফ্রিজে রাখছে কিনা, কয়দিনের আগের মাছ, গরম না ঠান্ডা, শক্ত না নরম, দাম কত, 2 টাকা কমায় আনা যায়, এই কত কায়দা। মাপের জন্য কম না হয় 1 কেজি মাছ কিনতে আপনি কত কষ্ট করেন, কত ব্রেন খাটান। আপনার ইমানের ব্যাপার, আপনার আখিরাতের ব্যাপার, আপনার নাজাতের ব্যাপার, আপনার আমলের ব্যাপার। এখানেও আপনাকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। আপনাকে বলে দিবে এইভাবে দুরূদ শরীফ পড়বেন না, এটা বেদাত। বাংলাদেশে একজন শায়েখ, আল্লাহ তাকে হেদায়েত নসিব করুক, কারো সমালোচনা করার জন্য বলছি না, উনি চ্যালেঞ্জ করেছিল যে আমরা দুরূদ শরীফ যেটা পড়ি সম্মিলিত সমস্বরে, আমি একটু পড়ে দেখাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই যে দুরূদ শরীফ বেশিরভাগ মাহফিলের মধ্যে দুরূদ শরীফটা পড়া হয়। ওই বক্তা সাহেব তিনি এই দুরূদ শরীফটাকে এক ধরনের ব্যঙ্গ করে চ্যালেঞ্জ করে দিলেন। এইভাবে চ্যালেঞ্জ করেছিলেন, কোন এক বাপের বেটা মায়ের সন্তান থাকলে আমার সামনে দাঁড়া এবং বল কোন হাদিসে দুরূদ আছে। যদি কোন হাদিস থেকে দুরূদ দেখাতে পারো, আমি সারা জীবন তোমার জুতা টানবো। এই চ্যালেঞ্জ করলেন। হয়তো আপনারা অনলাইনে এটা দেখতেও পারেন, নাও দেখতে পারেন। এই চ্যালেঞ্জ করার পরে আমার কাছে বহু লোক এই ভিডিও ক্লিপটা পাঠাইছেন। আমি শোনার পরে লাইভে এসে বললাম, আমি আমার মায়ের সন্তান, বাপের বেটা আলাউদ্দিন জাহাদি বলছি, এই দুরূদ রাসূলের হাদিসের মধ্যে আছে। এই কিতাব খুলো, অত খণ্ড অত পৃষ্ঠা অত নম্বর হাদিস, এই কিতাবের অত খণ্ড অত পৃষ্ঠা অত নম্বর হাদিস, এই দলিল এই হাদিস, এই দলিল এই হাদিস, এই কিতাব এই রেফারেন্স দলিল দিয়ে বললাম, আমি দেখালাম এই দুরূদ শরীফ হাদিসের মধ্যে আছে, নাসাই শরীফে আছে, হিলিয়াতুল আউলিয়াতে আছে, আরো অনেক কিতাব আছে। হাদিস দেখায় বললাম, ভাই তুমি তো বলেছিলে যে দুরূদ শরীফ দেখাতে পারবে সারা জীবন তার জুতা টানবে। আমি তো তোমাকে জুতা টানার জন্য রাখবো না, কারণ আমার জুতা নিয়ে তুমি যদি পলায়া যাও তাহলে তো গ্যারান্টি দিতে পারবো না। আর এই ধরনের চ্যালেঞ্জ করা উচিত না। হ্যাঁ, আপনি চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু আরেকজনের জুতা টানবেন সারা জীবন, এই ধরনের চ্যালেঞ্জ কোনো আলেমের মুখে শোভা পায় না। আরে ভাই, আপনি হয়তো একটা জিনিস জানেন না, আরেকজনে জানে। আমি জানি না, আরেকজনে জানে। আমি হয়তো চ্যালেঞ্জ করলাম, আরেক ভাই আমাকে উত্তর দিয়ে দিবে শালীনতার ভিতরে। একজন জানে না, আরেকজন জানে। তো আমি জানি না, আরেকজন জানাইলে তার সারা জীবন জুতা টানতে হবে। এই ধরনের চ্যালেঞ্জ আলেমদের ব্যাপারে শোভা পায় না। কথা বুঝতে পারছেন না ভাই? এরা ওই হুজুর বলতেছে আর কি, আমার কথা না এটা। এরা অরিজিনালি জুতা টানুন না, আলেম ওই ওনার কথা, এটা আমার কথা না। আমি সাধারণত আলেমদেরকে লজ্জা দিতে চাই না, আর আলেমদের ব্যাপারে এই ধরনের চ্যালেঞ্জ শোভা পায় না। চ্যালেঞ্জ করতে পারেন, আপনার জানা নাই, হয়তো আপনি ধীর ও প্রত্যয়চিত্তে একটা বিষয় চ্যালেঞ্জ করে দিলেন, আরেকজন জানে জবাব দিল, আপনি জেনে নিলেন, আপনি শুধরে নিলেন, এটা হতে পারে। কিন্তু জুতা টানাটানি এই কায়দা কানুন কোন আলেমের ব্যাপার আমরা শোভা পাই, এটা আমরা সমর্থন করি না। এরা কথায় কথা খালি জুতা টানতে চাই, কে বুঝলাম না। কথা কথায় খালি জুতা টানতে চাই, ঘটনাটা কি? দুরূদ শরীফ নিয়ে এরা কেমন কেমন কথা বলে, আল্লাহ তাদেরকে যেন বোঝার মতো জ্ঞান দান করে, বলে না আমি ওনাকে গালাগালি করি না, কাউকে গালাগালি করার দরকার নেই আমার।
আমি ওনাকে শুধু এতটুকু আপনাদের সবাই এতটুকু বলবো, দুরূদ শরীফ নিয়ে কখনো বাড়াবাড়ি করবেন না। যে যে দুরূদ শরীফ পারেন ওটা বেশি বেশি পড়বেন। দুরূদ শরীফ এটা মূলত মদিনাওয়ালার নবীজির মহব্বত, এটা প্রকাশের অন্যতম মাধ্যম, এটা একটা অন্যতম ইবাদত। সর্বোত্তম ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো রাসূল পাকের দুরূদ শরীফ। আসেন আমরা আরো কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, আওয়াজ আরো ভলিউম বাড়বে, মাইকের ভলিউম না, এই মাইকের ভলিউম ঠিক আছে, পাবলিকের ভলিউম বেশি। ভলিউম বাড়ার কথা বলার পরে ভলিউম দিয়ে কমছে। আমরা কি খাওয়ান নাই? খাইছেননি? বা দুধ খাইছেননি? বা ব্যাটারি সাউন্ড কম নাকি, পাওয়ার কম নাকি? মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার দাদু ভাইয়েরা গো, এই জন্য বলছি সকল বাতিল ফেরকা থেকে নিজেদেরকে সেভ রাখবেন, আমার আল্লাহর সাহায্য প্রত্যাশী হবেন। শোনো হে, প্রত্যেক যুগে যুগে সুন্নিদেরকে জ্বালাতন করার জন্য বাতিল ফেরকা ছিল, আছে, থাকবে। সব সময় সুন্নিদের জ্বালাইবার লেগা একটা সুন্নি জামাতকে জ্বালাতন করার জন্য ৭২টা বাতিল ফেরকা। বাড়ির কাছে কথা, একটা সুন্নি জামাতকে জ্বালাতন করার জন্য কয়টা বাতিল ফেরকা? ৭২টা। অতএব জ্বালাতন সবসময় ছিল, এখন আছে। এর মাঝেই আপনাকে মদিনাওয়ালার পক্ষে সুন্নিয়ত নিয়ে থাকতে হবে। সুন্নিয়ত এটা আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী সাহেবের ব্যক্তিগত দল নয়, এটা কোন পীর মাশায়েখ উলামায়ে কেরামের দল নয়। সুন্নিয়ত হলো মদিনাওয়ালার দল। আমরা যতদিন বাঁচবো নবীর দলে সুন্নি জামাতে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বন্ধুরা আমার, যে কথাটা বলছিলাম, যেহেতু শবে বরাত শবে মেরাজের কথা আসছে, সেহেতু আমি এখানে একটা আমলের ওয়াজ আপনাদের সামনে থ্রো করি। যুবক ভাইরা খেয়াল করো, তোমরা হয়তো লক্ষ্য করেছো শবে মেরাজ এটা নিয়ে কিছু কিছু স্কলাররা তিনাদের ব্যক্তিগত জ্ঞান অনুযায়ী বিভিন্ন সময় এই ধরনের বক্তব্য দেয় যে শবে মেরাজ কোন মাসে ওটাই ঠিক নাই, শবে মেরাজ কোন মাসে ওটাই ঠিক নাই, কত তারিখ ওটা তো দূরের কথা। এইভাবে একটা কনফিউশন তৈরি করে মানুষকে অনুৎসাহিত করতেছে, আমল থেকে বিভিন্নভাবে একটা কনফিউশন তৈরি করতেছে। হ্যাঁ, সন্দেহ তৈরি করতেছে কোন মাসে ওটাই ঠিক নাই। 27 তারিখে রজব মাসে লাইলাতুল মেরাজ, এটা তো তাহলে কিভাবে আমরা বুঝবো? এই যদি একটা সন্দেহ মনের ভিতর থাকে, তাইলে শবে মেরাজের নামাজ কমে যাবে না? শবে মেরাজের নামাজও কমবে, রোজাও কমে যাবে। এই সন্দেহটা তৈরি করে কারা? বাতিলরা, এই আহলে হাদিস নামদারি বাতিলরা, এই খারিজিরা। এরা সন্দেহ তৈরি করে মানুষের আমল নষ্ট করে। আপনারা বলেন তো, আমল নষ্ট করা কি মুমিনের কাজ না ইবলিসের কাজ? আমল কম হলে, আমল ছেড়ে দিলে, আমল নষ্ট হলে খুশি হয় কে? ইবলিস। একটা গল্প বলি ভাই, যদিও আজ মাহফিলে গল্প বলা উচিত না, তারপর আপনাদের শিক্ষণীয় হিসেবে গল্পটা বলি। একজন ভালো একজন স্কলারের জবানে আমি শুনেছি, এটা কোরআন হাদিসের সরাসরি রেফারেন্স ভিত্তিক গল্প না, এটা একটা কথিত গল্প। উনি বলেছেন, আমি ওই হিসেবে এটার মধ্যে একটা শিক্ষণীয় ব্যাপার আছে, আমি আপনাদের শোনাচ্ছি। এক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে, সে বয়সে মোটামুটি 50-এর ঊর্ধ্বে, 50 ঊর্ধ্ব। ওনাকে ইবলিস শয়তান গিয়ে এক যুবকের সুরতে গিয়ে বলতেছে, ফজরের আজানের পরেই ওই মুরব্বী নামাজের জামাতে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ওযু করবে। ঠিক এই সময় গিয়ে ওই যুবক, মানে শয়তান, যুবকের সুরত নিয়ে বলতেছেন, চাচা কি করতেছেন? চাচা কয় ওযু করব। তো এই শয়তানের প্রথম ভয় দেখালো, চাচা যে ঠান্ডা পানি, এই ঠান্ডা পানিতে ওযু করলে আপনার ঠান্ডা লেগে যাব, সর্দি লেগে যাব। ভয় দেখাইলো কে?
ইবলিশ মুরব্বি কয় দূর কত ওযু করছি ঠান্ডা পানি দিয়া ঠান্ডা লাগে না আজকে আবার লাগিয়ে দেবো দূর ছাড়। মুরব্বি কথা শুনলো না, ওযু করলো, ঠান্ডা পানি দিয়ে ওযু করলো। শয়তানে দাঁড়ায় দাঁড়ায় কাহারে ডর দেখায় লাভ হইল না। এরপরে কয় চাচা মসজিদে কি যাইবেন? যাবো না মানে মসজিদে যাওয়ার জন্যই তো ওযু করছি। ইবলিশে কয় যাইবেন যে বৃষ্টি হয়েছিল রাস্তায় যেই কাদা পিছলা খেয়ে পড়লে কিন্তু কোমর ভেঙে যাব, আর এই বয়সে কোমর ভাঙলে আপনি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত অনেক কষ্ট করা লাগবে। ডর দেখাইলো কে? কি ভয়ঙ্কর ডর দেখাইছে দেখছে। বৃষ্টি হয়েছে রাস্তা পিছলা, আপনি বয়স্ক মানুষ যদি মসজিদে যাইতে চান হুচুট খাইয়া পিছলা খাইয়া পড়ে গেলে আপনি তো কোমর ভেঙে যাব, আর এই বয়সে কোমর ভাঙলে তো আপনার অবস্থা শেষ। ডর দেখাইছে। মুরব্বী কয় তুমি কইতে খাইছো মিয়া? সারা বছর নামাজ পড়লাম, সারা বছর ফেক কাদার মধ্যে গেলাম, পড়লাম না, আজকে তুমি আমার ফরনের ডর দাও? সারা ফললে পড়ছি, ফললে পড়ছি, মসজিদে যাওয়ার লাগবে, ডিস্টার্ব করো না। শয়তানের কোনো কায়দার কাজ হইতেছে না। শেষ পর্যন্ত শয়তানকে চাচা তাহলে আপনি মসজিদে যাইবেনি? তুমি টাইম লস করো না, আমার জামাতের টাইমে দিতে সরা। আচ্ছা চাচা আপনি যেহেতু মুরব্বী মানুষ একটা কাজ করি, আপনি হাইটে গেলে পড়ে যেতে পারেন, কষ্ট হইতে পারে, আমি যুবক মানুষ, আমি আপনার কুলে কইরা নামাজে লয়ে যাবো জামাতে। কইটা করা যায়, আমার কুলে করে মসজিদে লয়ে যাও, যাও। যুবক মানুষ শক্তি আছে, শয়তান আছে কি শয়তান যে এটা তো বোঝা যায় না, যুবক ঠিক আছে আমার কুলে করে নিয়ে যাও। মুরব্বী চিন্তা করছে লইয়া যা, কষ্ট কর। শয়তানে কুলে করে নিয়ে মসজিদের দরজাত নামাই দিয়ে পারলাম না রে কইয়া জায়গা। শয়তানের লগের যে ছোটখাটো চেলাগুলি, এই ছোটখাটো চেলাগুলি বলতেছে উস্তাদ আপনি আমাদের সবার উস্তাদ, তা আপনি বললেন মানুষকে যেন নামাজে জামাতে আমরা যাওয়ার জন্য অনুৎসাহিত করি, ইয়ে করি, ওসওয়াসা দেয়, তা আপনি নিজেই কুলে কইরা মানুষ মুসল্লি লয়ে যান মসজিদে, তো কেমন হইল এটা? আপনি উস্তাদ যদি কুলে কইরা নিয়ে গেলেন, কারে এমনি কিনেছি উনারে বয় দেখাইছি ঠান্ডা পানির, কাজ হইল না। পরে বয় দেখাইলাম রাস্তা বৃষ্টি হয়েছে, কাদা আছে, পিছলাকে পড়ে যাবো, তাও কাজ হয় না। উনি যাইবই তো, যাইলে তো প্রতি কদমে কদমে 10 কয়টা নেকি পাইব, তা আমি কুলে করে নিলাম যেন ওই নেকিটি না পায়। শয়তান কত খারাপ চিন্তা করে, কিভাবে মানুষের আমল নষ্ট করব এই ধান্দায় সবসময় থাকে। অতএব আমি বলবো শুধু শবে বরাত আর শবে মেরাজ নয়, শুধু নফল বন্দেগী নয়, যে কোনো আমলের ব্যাপারে, যে কোনো নেক আমলের ব্যাপারে কেউ যদি আপনাকে অনুৎসাহিত করে, এটা হলো ইবলিশের পা চাটা গোলাম। বুঝছেন? এটা মমি সিংহের টান। মমি সিং গেলে খাইছই, বুঝছই কি সুন্দর করে কয় জানেন, খুব ভালো লাগে। আর আপনাদের সিলেটে হলো বা বাতুত খাইছুই নি বা খানটা কি আইলাই রে বা, খালি বা বা কথায় কথায় কবা ও বা খানটা কি আইলাই রে বা, কোনানো গেছিলা রে বা কি আমি পারি না তো, যদ্দূর পাঠ শুনছি, শুনতে শুনতে শিখছি। এগুলি ভাষার সৌন্দর্য, এক এক এলাকায় এক এক রকম সুন্দর সুন্দর ভাষা আছে। বাংলাদেশে বাংলা ভাষা সিলেটে এসে আহত হয়েছে, চট্টগ্রামে গিয়ে নিহত হয়েছে। সিলেটের ভাষা তো কিছু বোঝা যায়, সিটাং গেলে বোঝাই যায় না, এত দ্রুত কথা বলে তারা, আল্লাহু আকবার। এগুলি যার যার আঞ্চলিক ভাষা, ভাষা নিয়ে কখনো কটাক্ষ করা যাবে না। মাতৃভাষা সবচেয়ে দামি ভাষা। তবে চেষ্টা করবেন, আমিও চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন, বাংলা বিশুদ্ধ ভাষাটাকেই আমরা যেন প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দেন, আমিন। এটা আসতে বললেন না, আমিন জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, কনফিউশন তৈরি করে লাইলাতুল মেরাজের ব্যাপারে, যে কোন মাসে মেরাজ হয়েছে ওটাই ঠিক নাই, মতান্তর আছে, ইখতিলাফ আছে, কত তারিখ এটা তো দূরের কথা। এই ধরনের কনফিউশন সন্দেহ যখন তৈরি করা হবে, তখন মানুষে কইব আসলে তো যদি শবে মেরাজ এই মাসে না হয়ে থাকে, আমল কমে যাবে, আমল কমে যাবে। আমার ভাইয়ের আগো, আমি এখানে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, লাইলাতুল মেরাজ রজব মাসের 27 তারিখে হয়েছে, এটাই নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য মত। এটার উপরেই যুগ যুগ নয়, শত 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 বছর যাবৎ মুসলমানরা আমল করতেছে। মনে রাখবেন এই কথাগুলি। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে
লাইলাতুল মেরাজ কোন মাসে কত তারিখ এই ব্যাপারে অনেকগুলি মতের কথা উল্লেখ করেছেন। শারিহুল বুখারী ইমাম শিহাবউদ্দিন কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ওই ব্যাপারে ডিটেইলস আলোচনা উল্লেখ করেছেন। ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি শরহে মাওয়াহিবের মধ্যেও ডিটেইলস আলোচনা করেছেন মেরাজ কোন মাসে কত তারিখ। এমনকি জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম শরফুদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি যিনি শারিহুল মুসলিম, ওনার রওদাতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লাইলাতুল মেরাজ কোন মাসে কত তারিখ এই ব্যাপারে অনেক কথা উল্লেখ করেছেন। এরপরে হাফিজুল হাদিস ইমাম ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিতাবের মধ্যে লাইলাতুল মেরাজ কোন মাসে কত তারিখ ডিটেইলস উল্লেখ করেছেন। আল্লামা আব্দুল হাই লাখনভী রহমাতুল্লাহ আলাইহি আসারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে ডিটেইলস আলোচনা করেছেন। হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন সেই কিতাবের মধ্যে লাইলাতুল মেরাজ কোন মাসে কত তারিখ এই ব্যাপারে ডিটেইলস আলোচনা করে খুব মনোযোগ দিয়ে শুনবেন। যেই কয়জনের নাম বলছি এখন তাদের নামগুলি আবার ভালো করে শুনেন। হাফিজুল হাদিস ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি রওদাতুত তালিবিনের মধ্যে লিখেছেন, পরিষ্কারভাবে লিখেছেন। দ্বিতীয়ত হাফিজুল হাদিস ইমাম ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা সেই কিতাবের 222 নম্বর পৃষ্ঠায় পরিষ্কারভাবে লিখেছেন। 3 নম্বরে জগতের নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি শরহে মাওয়াহিবের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। এরপরে আল্লামা আব্দুল হাই লাখনভী রাহিমাহুল্লাহু তাআলা আসারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবে আরো সুন্দর পরিষ্কারভাবে লিখেছেন। এরপরে জগৎ বিখ্যাত মুহাদ্দিস হাফিজুল হাদিস ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আরো পরিষ্কারভাবে আল্লামা হাফিজুল হাদিস আব্দুল গানি মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহির রেফারেন্সে সুন্দরভাবে উল্লেখ করেছেন, যেটা ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহিমাহুল্লাহ যিনি শারিহুল বুখারী উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে উল্লেখ করেছেন। অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে। আমি যেই নামগুলি বললাম একটাও আন্দাজে বলিনি, আইডিয়ার উপর বলিনি, নিশ্চিত জেনে পরে তারপরে বলছি। হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে এই ব্যাপারে পরিষ্কার উল্লেখ করেছেন। সবার বক্তব্য হলো অনেক মত রয়েছে, অনেকগুলি মত রয়েছে। এর মধ্যে ইন্নাল ইসরা ফি লাইলাতিন 27 মিন রজব, নিশ্চয় মেরাজ বা ইসরা শরীফ রজব মাসের 27 তারিখে, এটাই হলো ওয়াহুয়াল আকওয়া, এটা হলো শক্তিশালী মত। ওয়া কাওয়াহু বাদুহুম মুহাদ্দিসিন আইমাই কেরামের এক দল বলেছে এটাই শক্তিশালী মত, এটাই গ্রহণযোগ্য মত। ইমাম গাজ্জালি ইমাম ইবনে জাওজি ওনারা বলছেন কুলতু ইন্নাল মিরাজা আও ইন্নাল ইসরা ফি লাইলাতিন 27 মিন রজব। আমি বলছি, ইমাম ইবনে জাওজি বলতেছেন, রায় ওনার, এটা রায় ওনার ফায়সালা, যে আমি বলছি মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রজব মাসের 27 তারিখ। এটা শক্তিশালী মত, এটাই ফাইনাল মত। অতএব যুবক ভাইরা, আমি সবগুলি কথা ক্লিয়ার ভাবে বললাম। এই সব বক্তব্যের আলোকে আমি এটা আপনাদের মেসেজ আকারে বলতে চাই যে মেরাজ যেহেতু 27 রজবের বিষয়টা ইমামদের কাছে শক্তিশালী মত এবং এটাই মুসলমানরা আমল করেছে। এখন যদি কেউ বলে কত তারিখ ঠিক নাই, একটা কনফিউশন তৈরি করে, একটা সন্দেহ তৈরি করে মানুষের আমল নষ্ট করতে চায়, তখন কি মনে করবেন সে কি হক না বাতিল? সে কি নবীর দলে না শয়তানের দলে? কারণ সে নিজে আমল তো করেই না, সে একটা কনফিউশন তৈরি করে মানুষের আমল নষ্ট করতে চায়। এজন্য ভাই, লাইলাতুল মেরাজ এটা একটা বরকতময় রজনী, অত্যন্ত ফজিলতপূর্ণ রজনী। চেষ্টা করবেন, এই যে সামনে আসতেছে দিনে একটা 26 এবং 27 দুইটা রোজা রাখবেন, আর রাতের বেলায় 26 তারিখ দিবাগত রাত্রে মানে 27তম রজনীতে রাত জেগে ইবাদত করবেন। আল্লামা আব্দুল হাই লাখনভী রাহমাতুল্লাহ আলাইহি আসারুল মারফুআর মধ্যে উল্লেখ করেন, আল্লামা
শিহাবুদ্দিন কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লেখেন যে লাইলাতুল মেরাজে মানে মেরাজের রাতে রাত জেগে আল্লাহর ইবাদত করা, ইবাদতে মশগুল থাকা, এটা উম্মতে মুহাম্মাদের জন্য মুস্তাহাব, এটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন।